নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘর এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হচ্ছে এই যে দেখুন কত বড় তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছের আজকে ঝাল বানাবো। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এই দেখুন পুরো 1 কিলোর বেশি হবে এই তেলাপিয়া মাছটা। এই দেখুন তেলাপিয়া মাছটা কত বড় আর চওড়া, কত চওড়া দেখুন, এই যে কাঁটাগুলো দেখুন। তো এবার এই মাছটা কেটে নেব। যা বড় মাছ হাতে ধরছে না। আর পুকুরের মাছ বাঁচতে ছাই লাগে, আমি ছাই নিয়েছি। কাঁটাগুলো ভীষণ শক্ত। যা শক্ত মাছের কাঁটা, লাস্টে শিমনোড়া নিয়েছি। প্রচুর শক্ত কাঁটা, বড় মাছ তো। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কাটবো। মাথাটা দেখুন কত বড়। এবার পিস পিস করে কেটে নেব। লেজাটা বড় রেখেছি, সুরজিৎ খেতে ভীষণ ভালোবাসে মাছের লেজ। যে মাছ কাটা হয়ে গেল, এবার ধুয়ে পরিষ্কার করে নিই। দেখুন কতগুলো মাছের পিস হয়েছে। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে উনানও ধরিয়ে দিয়েছি আর মশলাপাতিও গুছিয়ে নিয়েছি। এবার মাছে লবণ আর হলুদ মাখাবো। রান্নার জন্য মাছ নিয়ে আর বাকিটা রেখে দেবো। এবার মাছে লবণ আর হলুদ মাখাবো। হলুদ আর লবণ, মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো আর একটু উল্টে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
মাছের ঝালের জন্য সব মাছ ভাজা হয়ে গেল। এবার মাছের ঝাল রান্না করব। কড়াতে দিচ্ছি তেল, তেলের উপর দিব জিরে আর দুটো তেজপাতা। এবার দেবো পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন একসঙ্গে বাটা, এবার দেবো পেঁয়াজ বাটা, তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বাটা। এবার দেবো জিরে আর ধনে একসঙ্গে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা দিলে তরকারির গ্রেভিটা মোটা হয়। মশলা কষানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে ফেটানো টক দই দেব। আর দই দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো ছানা কেটে যাবে। দই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেবো ভেজে রাখা মাছ। যে ভেজে রাখা মাছ মশলার সঙ্গে মাছ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেবো জল। এবার দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। এই মাছের ঝাল রান্না হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। যে মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন মাছের ঝালের কালারটা দেখুন। মাছের টেস্ট দারুণ টেস্ট। বড় মাছ হলে তো মাছের টেস্ট তো ভালোই হবে। তো আপনারা এই তেলাপিয়া মাছের বিভিন্ন ধরনের রান্না করে বাড়িতে খান, তো এইভাবে দই দিয়ে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আজকে রান্নাটা তো দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।